আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া খাতামান নাবিয়্যিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, পৃথিবীর যে প্রান্ত থেকে আপনারা এই মুহূর্তে এটিএন বাংলার টিভি স্ক্রিনের সামনে আছেন, সকলকে স্বাগত জানাচ্ছি। এটিএন বাংলার নিয়মিত আয়োজন ইসলামী সাওয়ালজা। আপনি আপনাদের জীবন ঘনিষ্ঠ যে কোনো ধরনের প্রশ্নের জবাব ইসলামিক শরীয়তের আলোকে জানতে আপনি সরাসরি প্রশ্ন করুন। ইনশাআল্লাহ আজিজ, আমরা আজকের আমাদের আমন্ত্রিত শায়খের কাছ থেকে আপনাদের মূল্যবান প্রশ্নের জবাব শুনবো কোরআন সুন্নাহর আলোকে। আমি আছি আপনাদের সাথে কেম ফিরোজ। আমাদের সাথে আজ স্টুডিওতে উপস্থিত আছেন শেখ শাহ ওয়ালিউল্লাহ হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ, আহলান সাহলান, মারহাবান বিকুম। মাশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা আপনাদের প্রশ্ন রিসিভ করব। যারা এর মধ্যে অপেক্ষা আছেন একটা বিষয়ে, যারা আমাদের আয়োজন দেখছেন, প্রশ্ন করতে চাচ্ছেন, আপনি আপনার আমাদের টিভি স্ক্রিনের নাম্বার যে স্ক্রলে যে নাম্বারগুলি যাচ্ছে সেখান থেকে আপনারা ফোন করুন। ফোন করার সময় একটা বিষয় অবশ্যই মনে রাখবেন, আপনি আপনার টিভি সেট, যে টিভি সেট টেলিভিশন আপনি আমাদের দেখছেন, সরাসরি কথা বলছেন, টিভি সেটের ভলিউমটা কমিয়ে আপনার কথা বলতে হবে, তাহলে আমরা আপনাকে ক্লিয়ারলি আপনার কথাগুলো শুনতে পারবো। আমরা দেরি করব না, আমরা এখনই শুরু করছি, প্রশ্ন নিচ্ছি। জি মোহতারাম, আমরা ইনশাআল্লাহ প্রশ্ন নিতে পারি। জি দর্শক, বলুন কি প্রশ্ন আপনাকে বলছেন। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমি ধরম প্রশাসন আমরাজ থেকে ইনুস বলছিলাম। ইনুস সাহেব, বলুন কি প্রশ্ন। হুজুর, আমার দুইটা প্রশ্ন। প্রথম প্রশ্নটা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবে কেরাম, তাবিদানদের সময় এই বিশ্ব ইস্তেমা নিয়ে কোনো জমায়েত হইতো কিনা। আর দুই নম্বর প্রশ্ন হলো, মুসলিম উম্মার সবচেয়ে বড় জামায়াত তো এই হজ, সেই হজের কোনো আখিরি মুনাজাতের ব্যবস্থা নাই, কিন্তু এই তাবলিগ জামাতের যে বিশ্ব ইস্তেমা বলা হয় সেখানে আখিরি মুনাজাতের ব্যবস্থা আছে। এই ব্যাপারে কিছু বলবেন কি? ঠিক আছে, ধন্যবাদ। শুনবো আমরা এই বিষয়ে মতামত। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলুন কি প্রশ্ন। হুজুর, ওই যে তাবলিগ জামাতের যে দুই দলই করলো, ওনার সাদ সাহেব আর হুজুর আমরা কার দলের লোক হলে ভালো হবে তা তো বুঝি না, আপনারাই তো বোঝেন, একটু বলে দেবেন। সব দলাদলি মানে গ্রুপ, সব জায়গায় গ্রুপের কথা আমরা মেনে নেব আর কি। সেটাই চমৎকার প্রশ্ন। আসলে এই মুহূর্তে এটাই আমাদের মানুষের যারা কেন হয় হুজুরদের মধ্যে এরকম থাকবে কেন থাকবে, তাও থাকলেও অসুবিধা না। এবারে মারামারি, মানুষ শেষ করে দেওয়া এ নিয়েছেন, তাহলে কি আছেন এভাবে চলাফেরা করেন কি করে? তাহলে আর কি খুবই 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 অনেক ধন্যবাদ। আমরা শুনবো এই বিষয়ে। জি মোহতারাম, ইনশাআল্লাহ আমরা যেতে পারি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। আকুলু ওয়া বিল্লাহি তাওফিক। প্রথম হলো যে বিশ্ব ইজতেমার ন্যায় গণজমায়েত এভাবে তুলনাই করা উচিত না। মানে টঙ্গীর তুরাগ তীরে তাবলিগের ইজতেমা, এটা আমাদের একটা আঞ্চলিক বিষয় এবং মাত্র কিছুদিন আগে, কত বছর আগে বাংলাদেশে শুরু হয়, পাকিস্তান আমল থেকে শুরু হয়, বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে কন্টিনিউ হচ্ছে। আসলে মূলত এই ইজতেমার সাথে সাহাবায়ে কেরাম তাবেঈনদের সময়ের কোনো জামায়াতকে তুলনা করাই উচিত না। এটা প্রথম, এবং এটা ধর্মীয় কোনো শরীয়তের কোনো বিষয় না। এটা মনে করা যাবে। কিছু মানুষ আবেগ তাড়িত হয়ে একত্রিত হয় এবং তারা বিভিন্নভাবে উল্টাপাল্টাও বিশ্বাস করে, যেগুলা সংশোধিত হওয়া উচিত। মানে এই জন্যে বিনীতভাবে বলবো যে অবশ্যই টঙ্গীর তুরাগ তীরের বিশ্ব ইজতেমা তাবলিগের, এটাকে ইসলামের কোনো গণজমায়েতের সাথে তুলনা করা যাবে না। হ্যাঁ, ইসলামের গণজমায়েত কি? ইসলামের গণজমায়েত হলো, দেখুন, প্রত্যেক সপ্তাহে গণজমায়েতের ব্যবস্থা করেছে ইসলামের নাম জুমা মানে প্রত্যেক সপ্তাহে গণজমায়েত। শুধু তাই না, প্রতি সপ্তাহে এই গণজমায়েতের পাশাপাশি দুই ঈদে বৃহৎ দুইটা গণজমায়েত। শুধু তাই না, ইসলামে হজ সারা পৃথিবী থেকে
বাছাই করা মুমিনদেরকে একত্রিত করে মাক্কাতুল মুকাররমায় মিনা মুজদালিফা আরাফায় একটা বৃহৎ জামায়াত হয়। তাই ইসলামে প্রতি সপ্তাহে জামায়াত আছে, বছরে 2 বার আছে, শুধু তাই না, হজের জামায়াত আছে। কোনোভাবেই এর সাথে অন্য কিছুকে তুলনা করা উচিত না। আখিরে মোনাজাত, এই যে একটা অবস্থার সৃষ্টি হয়, এটা কি আগে ছিল কিনা, বা সাহাবা কেরামের সময় এরকম কোন আখিরি? না না, এটা কেবলই বিশ্ব ইজতেমার সাথেই জড়িত রয়েছে। শুধু তাই না, আরো মজার ব্যাপার হলো যে তাবলিগ জামাত যদিও এখন বিভক্ত 2 ভাগ, কিন্তু তাবলিগ জামাতের লোকজন তারাও সবাই ওই মোনাজাত করতেই হবে এমনটাও ওরা শিখায় না, বরং মোনাজাতটা অপশনাল, একান্তই ঐচ্ছিক একটা ইবাদত হিসেবে সবার কাছে বিবৃত। কিন্তু আখেরে মোনাজাতটা কেন যেন আমাদের মিডিয়ার কারণে, কারণ এটা সবচেয়ে বড় ব্যাপার হলো যে আমাদের সাংবাদিকতায় যে বিষয়ে কথা বলবে, যে বিষয়ে যে প্রতিনিধিত্ব করবে, ওখানে হলো সমস্যা। কারণ সাংবাদিকতা করতে গিয়ে এই সমস্ত তাবলিগের উপর রিপোর্ট করবে, অর্থনীতির উপর রিপোর্ট করবে, ইসলামের উপর রিপোর্ট করবে, যে বিষয়ে এক্সপার্ট সে ওই বিষয়ে রিপোর্ট করা উচিত। কিন্তু দুর্ভাগ্য, আমরা দেখতে পাই এমনভাবে রিপোর্ট করা হয় যাতে তিলকে তাল বানিয়ে দেওয়া হয় এবং তালকে একেবারে ছোট করে দেওয়া হয়। আপনার মহতারাম, মানে আপনি একটা বাস্তব কথা বলেছেন, যেটা হচ্ছে যে আমাদের অনেক রিপোর্টিংয়ের সময় আমরা দেখেছি যে মুসলিম জামাতের সবচেয়ে বড় সমাবেশ এবং হজের পরে সবচেয়ে বড় সমাবেশ, এরকম একটা তুলনা করে অনেক সময় আমি অনেক রিপোর্টের ক্ষেত্রে তারা এই ধরনের বর্ণনা করে থাকেন, যেটা সম্পূর্ণভাবে অনুচিত। এটা কখনো তুলনা কার সাথে কার হবে, রাইট? এটা এতটুকু জ্ঞান যার নাই, তুলনা করার জ্ঞান যার নাই, সে কেমনে ব্যাপারে কথা বলে? সেক্ষেত্রে আমাদের সাংবাদিক বন্ধুরা, ভাইয়েরা যারা আছেন, তারা এই বিষয়ে অবশ্যই সতর্ক থাকবেন রিপোর্টিং এর ক্ষেত্রে, এবং সম্পাদক মণ্ডলী যারা আছেন। এর পাশাপাশি মহতারাম, যারা এর আয়োজক, তাদেরও একটা বিশাল রেসপন্সিবিলিটি রয়েছে যে এই বিষয়গুলো যেন আমরা, এই ফিতনাগুলি, এই কথাগুলো যেন তারা বলার সুযোগ না পায়, সেখান থেকে একটা ক্লিয়ার একটা ঘোষণা আসা উচিত। এই সুযোগগুলি তো আমরাই অনেক ক্ষেত্রে করে দিই। একই প্রশ্ন যে হচ্ছে, আমরা যেহেতু 2 দল এখন সংঘর্ষে লিপ্ত, এখন এটা মানুষের মনের প্রশ্ন, আমরা কোন দলে যাব? না, ব্যাপারটা হলো যে যিনি প্রশ্নকারী তিনিও বলেন আলেমদের মধ্যে দলাদলি হবে কেন? হতেই পারে, কারণ শয়তান তো চিরস্থায়ী, চিরন্তন হায়াত আল্লাহর কাছে চেয়েছে। মানে শয়তান বলেছে রাব্বি আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, যাতে কিয়ামত পর্যন্ত মালাকুল মউত তাকে পাকড়াও না করে। তাই যতদিন কিয়ামত না হবে শয়তান ততদিন বেঁচে আছে, শয়তান তো কাজ করবে। তো কিছু লোকজন যে শয়তানের আসলেই বন্ধুবান্ধব হয়ে আছে, তাদের মধ্যে কাজ করার তো দরকার নেই। শয়তান যাদেরকে দিয়ে একটু সমস্যা অনুভব করে তাদের মধ্যে ইনজেকশন পুশ করে। তো এই জন্যে শয়তান যাদেরকে মনে করে এখানে শ্রম দিলে কিছু উপকার হবে, শয়তান শ্রম দিচ্ছে, আর শয়তানের শ্রমের মানে শয়তানের ফাঁদে পা দিয়েই তো বিভ্রান্তি ছড়িয়ে যাচ্ছে। তাই শয়তান খুব সফল হচ্ছে, শয়তান সফল হচ্ছে, নাউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তো আসলে এখন প্রশ্ন হলো যে তাবলীগ জামাতে যে সুস্পষ্ট 2টা ভাগ, এটা মৌলিকভাবে জ্ঞানগত কারণে, তাত্ত্বিক কারণে। কারণ বিশেষ করে আমাদের এই সাবকন্টিনেন্টে তাবলীগ জামাত যদিও মানে সূচনা ভারত থেকে, কিন্তু মৌলিকভাবে এটাকে স্পিরিচুয়ালি নিয়ন্ত্রণ করা হয়েছে সূচনা থেকেই দেওবন্দ মাদ্রাসা থেকে। আর দেওবন্দ আমাদের এই সাবকন্টিনেন্টে কওমি মাদ্রাসাগুলোর উম্মুল মাদারিস। যদিও আমাদের এই সাবকন্টিনেন্টে মাদ্রাসা বলতে আলিয়া মাদ্রাসা হলো প্রথম, কারণ 1757 সনে পলাশির আম্রকাননে সিরাজউদ্দৌলার পতনের পরে 1780-তে ক্যালকাটায় মোল্লা মাজদুদ্দিন বা মোল্লা মাদান তিনি প্রথম আলিয়া মাদ্রাসা সূচনা করেন। 1780-তে ক্যালকাটায় আলিয়া মাদ্রাসা হয়। এর প্রায় 100 বছর পরে, মানে 1861 অথবা 1865-তে গিয়ে দেওবন্দ মাদ্রাসার সূচনা হয়। আল্লামা কাসিম নানুতুবি রাহিমাহুল্লাহ, আল্লাহুম্মা নাওয়ির মারকাদা ওয়াজআলিল জান্নাতা মাসওয়া। তো দেওবন্দ কওমি মাদ্রাসার উম্মুল মাদারিস। তো দেওবন্দ মাদ্রাসা থেকে এই তাবলীগ জামাতের কিছু ব্যাপারে সুস্পষ্ট করে ফতোয়া দেওয়া হয়েছে। বিশেষ করে
মৌলানা সাদ কান্দলবি তার কিছু বক্তব্য যা মানে আসলাফদের বক্তব্যের সাথে অমিল থাকে, আকীদায় সমস্যা তৈরি করে, মানে এমন অনেকগুলো বিষয় যেগুলো সুস্পষ্ট করা দরকার। বিভ্রান্তি থেকে দেওবন্দ মাদ্রাসা একেবারে পয়েন্ট ধরে ধরে এর উপরে ফতোয়া দিয়েছে। তো দেওবন্দ মাদ্রাসার প্রদত্ত ফতোয়াকে গ্রহণ করে যারা সংশোধিত হয়ে তাবলিগ জামাত করছে তাদেরকে আমরা সমর্থন করি, তাদের সাথেই থাকা উচিত। আর তারা বাংলাদেশে বললে ওই যে উলামারা যাদের সাথে আছে, জুবায়ের পন্থী যাদের বলা হয় বা আলামী শুরার ভিত্তিতে যারা করে, তারাই মূলত দেওবন্দের ফতোয়া মেনে নিয়ে ভুল সংশোধন করে সঠিকভাবে আগানোর চেষ্টা করছেন। আর মৌলানা সাদ কান্দলবির এবং তার যারা অনুসারী তারা মূলত এক একবার এক এক ধরনের কথা বলেন। আমাদের কাছে যেটা প্রমাণিত, দেওবন্দ মাদ্রাসার ওই ফতোয়াগুলো গ্রহণ করে সংশোধিত হয়েছেন, কিন্তু পরে আবার দেখা যায় উল্টাপাল্টা আবারই বলা হচ্ছে। তো মৌলিকভাবে আর তাবলিগের কাঠামোর কিছু ব্যাপার আছে, যে কে বিশ্ব আমির হবেন না, এগুলা নিয়ে তাবলিগ এর দিল্লির মার্কাজের মধ্যেও যারা মুরব্বী তাদের অভিমতের ভিত্তিতেও দেখা যায় সুস্পষ্ট দুইটা ভাগ। তো মূলত আমরা বলতে চাই, জ্ঞান এবং তত্ত্বের বাস্তবতায় যারা সঠিকটা গ্রহণ করে সংশোধিত হয়ে চলে তাদের কথাটাই গ্রহণ করা, আর যারা এখনও সংশোধন হচ্ছে না আমরা তাদের জন্য হেদায়েতের দোয়া করি। আর হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তাদের জন্য আমরা সবাই মিলে দোয়া করি, নিজেরাও তাদেরকে বলবো ভুলটা সংশোধিত হন। জিজ্ঞাসা, এমনকি মারামারি, এমনকি মানুষ হত্যা করার মতো মহাপাপে জড়িত হওয়া নিঃসন্দেহে দুনিয়া আখিরাতের গজবের কারণ। তো যারা এর সাথে জড়িত, আল্লাহ তাদেরকে হেদায়েত নসিব করুন, এর থেকে ফিরে আসার তৌফিক দিন। জি, আমরা যাচ্ছি প্রশ্ন। দর্শক বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন, কি প্রশ্ন? আচ্ছা, আমার একটা প্রশ্ন ছিল যে এই মানত রোজা যে করে, আমি তো আসলে আগে জানতাম না যে মানত রোজা করতে হয় না, সেই হিসাবে করে ফেলছিলাম যে বৃহস্পতিবার শুক্রবার এই 2 দিন মানত রোজা করবো। এখন সেগুলা তো এখন জানি বুঝি যে এখন আর এটা করা ঠিক না, কিন্তু আমি যেটা করে ফেলছি সেটা তো করতেই হবে, এরকমই তো কথা শুনি এখন। তারপরে সেটা এখন বৃহস্পতিবার শুক্রবার যে বলছিলাম সেটাতেই করতে হবে না অন্য বারেও করলে হবে, এটাই আমার প্রশ্ন। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। জাযাকাল্লাহু খাইর। আরিফ চট্টগ্রাম থেকে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি যে আমার প্রশ্ন, আমি সহজ নামাজে খাওয়ানোর পরে একবার আল্লাহু আকবার, তারপর 3 বার ইস্তিগফার, আল্লাহুম্মা আনতা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহুম্মা আনতা সালাত, তারপর লা ইলাহা ইল্লাল্লাহ, এই দোয়াটা পড়ি। তারপরে আমি আরেকটা বলি, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ইল্লা ইল্লাহ ওয়া লাহুল নিমাতু ওয়া রাসাতু ওয়া রাসানা ওয়া রাসাত, লা ইলাহা ইল্লাল্লাহ মুস্তাগফিরুল্লাহ ওয়া রাব কারিগার কাবুল, আল্লাহুম্মা লা মানি'a লিমা আ'তাইতা ওয়া লা মু'তি'a লিমা মানা'ত ওয়া লা ইয়ানফa'ু যাল জাদ্দু মিনকা জাদ, আল্লাহুম্মা ইন্নী লাযিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। এরপর আয়াতুল কুরসি পড়ি। এটা কি ঠিক আছে কিনা? ঠিক আছে, ধন্যবাদ। আমরা আর এটা আমাকে মোবাইলে দেন, আমার মানে ডিশ নাই। দৃশ নাই। আচ্ছা, এটা আমরা দিয়ে তাহলে যাই তাহলে মোহতারাম। জি না, ঠিক আছে, উনি যেভাবে বললেন ঠিক এই সিরিয়ালে পড়লে ঠিক আছে, সমস্যা নেই, করা যাবে। এগুলো বিশুদ্ধ সনদে প্রমাণিত দোয়া। শুক্রিয়া। পরবর্তী প্রশ্ন হচ্ছে যে মানত রোজা বৃহস্পতিবার শুক্রবার রাখা যাবে কিনা? না, ব্যাপার হলো যে তিনি আমাদের প্রশ্নকারিনী যে বললেন মান্যত করা যাবে না, বা এই মানে আমাদের কাছে ব্যাপারটা স্পষ্ট না। প্রথম হলো যে মান্যত ইবাদত দিয়ে করা যাবে, ইবাদত দিয়ে মান্যত করা যাবে, কিন্তু কোনো আল্লাহ ছাড়া অন্য কারো নামে কোনো কিছু দিয়ে মান্যত করা যাবে না। যেমন আমাদের দেশে অনেক লোকজন হয়তো বলে যে শাহজালালের দরগায় দেব, বা শাহপরানের দরগায়, বা এই যে শাহ আলীর বাগদাদির দরবায়, বা চট্টগ্রামে বাইজিদ বুস্তামির দরগা, এই ধরনের বলে। এগুলা অপরাধ, এগুলা অন্যায়, এগুলা অবশ্যই এই ধরনের মান্যত করা যাবে না, তওবা করতে হবে। কারণ আপনি যাদের নামে করছেন তারা আল্লাহ ছাড়া অন্য সত্তা, মান্যত কেবল আল্লাহর নামে হবে। 2 নাম্বার, যাদের নামে করছেন তারা কি ছাগল খান? তারা কি গোশত খাওয়া দরকার? তাদের কি আপনার আমার টাকার বুকাপেক্ষিতা আছে? বরং ওই মাজারগুলোকে বেষ্টন করে বসে থাকা, 5 ওয়াক্ত নামাজও পড়ে না, গায়ে বস্তা, দুর্গন্ধ, পবিত্র না, হালাল না, হারাম না, বরং মানে গাঞ্জা মদ এগুলা নিয়ে ব্যস্ততে নাউজুবিল্লাহ, বরং মানে নেশাকুর যারা এরা এগুলা খায়, এগুলা থেকে সাবধান সতর্ক হতে হবে।
তবে হ্যাঁ, আপনি যেভাবে বলছেন রোজা মান্যত করেছেন, করাই যাবে। কিন্তু এখানে একটা বিষয় সতর্কতার সাথে খেয়াল করা, যে আমরা অনেকে মনে করি যে হ্যাঁ আমি রোজা রাখবো, আল্লাহ তুমি আমার এই কাজটা করে দিও, এইভাবে শর্তযুক্ত করে মান্যত করতে নাই, বরং মানে দোয়া করতে হবে এবং দোয়ার অংশ হিসেবে ইবাদত মান্যত করে। কারণ আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে ঈমানদার আমি আল্লাহর নিরঙ্কুশ সাহায্য তুমি চাও সালাত এবং সাওম বা সবরের মাধ্যমে। সুতরাং আপনি নামাজ অথবা রোজা অথবা দান আর সদকা আল্লাহর জন্য করবেন আর দোয়া করবেন। আর হ্যাঁ, বৃহস্পতিবার জুমাবার আপনি রোজার মান্যত করেছেন, রাখা যাবে। কেবলমাত্র জুমার দিন, শুধুমাত্র জুমার দিনে নফল রোজা রাখা উচিত না, কারণ জুমাটা হলো সপ্তাহের ঈদের দিন, ইবাদতের দিন। তাই কেউ যদি বৃহস্পতিবার রাখেন তাহলে জুমার দিন রাখতে পারবেন, কেউ জুমার দিনে রাখলেন শনিবারেও রাখবেন, কন্টিনিউ করবেন, রাখা যাবে। কিন্তু শুধুমাত্র জুমার দিনে ঠিক হবে না। বারাকাল্লাহ আহসান, ফিক। জি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলামী আলোচনা সরাসরি আয়োজন। সময় হলো একটি বিরতি নেবার, ফিরছি বিরতির পর আবার ইনশাআল্লাহ আপনাদের সাথে সরাসরি আয়োজনে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর ইসলামী আলোচনা সরাসরি আয়োজন। আমরা বিরতির পরে আবার যাব আমাদের দর্শকদের যারা লাইনে আছেন প্রশ্ন করতে চাচ্ছেন। জি দর্শক বলুন, কে আছেন? আমরা প্রশ্ন নিচ্ছি। জি, প্রশ্ন দিবেন যে কে আছেন লাইনে। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলুন কি প্রশ্ন? আচ্ছা, আমার একটা প্রশ্ন ছিল হুজুর, ধরেন কারো সন্তান যদি মা বাবার অবাধ্য হয়ে ছেলে সন্তান অপ্রাপ্ত বয়স্ক অবস্থায় বিয়ে শাদী করে, হ্যাঁ, তখন ওটার করণীয় কি? এটা কি মেনে নেওয়া উচিত নাকি এটা বাদ দেওয়া উচিত? ছেলে নামে ছেলে না মেয়ে? ছেলে মেয়ে উভয় গার্জিয়ান নাই, কিন্তু অপ্রাপ্ত মেয়েটা অষ্টম শ্রেণী, ছেলেটা মাত্র ইন্টার পড়াশোনা করতে আর কি। মেয়েটা মানে দুজন অপ্রাপ্ত বয়স্ক? হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ। জি। আমরা শুনবো এই বিষয়ে। জি, আচ্ছা, আরেকটা বিষয় হুজুর, আরেকটা বিষয় হলো ওই যে, হ্যালো, বলুন। এই যে আপনার ছেলে মেয়েদের বিয়া এখন নাকি শুনি মানে ব্ল্যাক ম্যাজিক কি শুভশক্তিরা আটকায় রাখে। হ্যাঁ, অনেকেই আমাদের এলাকায় বা গ্রামগঞ্জে এরকম বোঝা যায়, জানা যায়, বিয়া আসে, হয়ে যাবে এরকম, এবার আস্তে করে আর কোনো আর খবর হয় না। অনেক আগে আসে একবারে জোরালো ভাবে, কিন্তু পরে লাস্টে একবারে মানে মানে ঠন্ডা যায়, কোনো হইতেছে না। মেয়ের বয়স প্রায় 25, 26, 27 এরকম হয়ে গেছে। এর করণীয় কি? করণীয় কি? এর জন্য ঠিক আছে, অনেকে বলে যে এটা নষ্ট করে রাখছে বা আটকায় রাখে, এরকম নাকি করে। আচ্ছা আমরা ঠিক যেগুলো আছে। অভ্যস্ত না, তাহলে আমরা এটাতে কিভাবে কি পরিত্রাণ হ্যাঁ, পাবো আর কি। ধন্যবাদ। জি, আমরা শুনছি আপনাকে। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি মোহতারাম। জি, প্রথম হলো যে বিবাহটা হলো শরীয়ী বিষয়, কিন্তু সামাজিক বাস্তবতা, শরীয়তের বিধান সামাজিক বাস্তবতায় প্রতিষ্ঠা করা। আমি আবারও বলছি, শরীয়ী বিষয় বিবাহ, যা আল্লাহ তাআলা জান্নাতে আমাদের আদি পিতা আদম, আদিমাতা হাওয়া আলাইহিমুসসালামের মাধ্যমে করিয়েছেন এবং আম্বিয়া আলাইহিমুসসালামের মাধ্যমে পৃথিবীতে আমাদেরকে দিয়েছেন। নবীগণ নিজেরাও বিবাহ শাদী করেছেন, আমাদেরকে শিখিয়েছেন কিভাবে বিবাহ করতে হবে, তবে শর্ত করেছেন সামাজিকতা। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বিবাহ গোপন রাখা যাবে না, অবশ্যই প্রচার প্রকাশ করতে হবে। আর আল্লাহ নিজে আদেশ করে বলেছেন কোরআন আল কারীমে, ফানকিহুহুন্না বিইযনি আহলিহিন্না, অবশ্যই নারী বা মেয়ে বা বধূ তার বাবা মা, তার অভিভাবক, বৈধ অভিভাবক, তার মানে তার বাবা অথবা আপন ভাই অথবা আপন চাচা অথবা আপন মামা অথবা আপন দাদা অথবা আপন নানা, এমন বৈধ অভিভাবকদের অনুমতিতেই বিয়ে হতে হবে। মেয়ের অভিভাবকের অনুমতি ছাড়া বিবাহ হবে না, হবে না, হবে না। এটা বিখ্যাত হাদিস, উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কর্তৃক বর্ণিত, আইয়ামা ইমরাআতিন নাকাহাত নাফসাহা বিগাইরি ইযনি ওয়ালিয়্যিহা ফানিকাহুহা বাতিলুন বাতিলুন বাতিলুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার বলেছেন, যদি কোনো নারী তার বৈধ অভিভাবকের অনুমোদন ছাড়া বিবাহ করে তাহলে বিবাহটা বাতিল বাতিল বাতিল। কিন্তু ছেলে
সে যদি প্রাপ্তবয়স্ক হয়, ছেলে অভিভাবকের অনুমোদন ছাড়াও বিয়ে করতে পারে। ছেলের জন্যে অভিভাবকের অনুমোদনটা শরীয়ত শর্ত করে নাই, কারণ ছেলে যেহেতু সে নিজেই নিজের উপরে দায়িত্বশীল, প্রাপ্তবয়স্ক হওয়া মানে বিবাহের বয়স হওয়া মানেই হলো সে নিজের উপর দায়িত্বশীল হয়ে যায়। সে যদি অভিভাবকের অনুমতি না নেয় বিয়েটা হয়ে যাবে, কিন্তু সামাজিকতা এটাকে মন্দ বলে। কারণ আজকে যদি কোনো ছেলে পিতামাতা, আত্মীয় স্বজন, অভিভাবকদের অনুমোদন ছাড়া নিজের বিয়ে করে ফেলে, ওই দিনটা বেশি দূরে না যেদিন তাকেও কাঁদতে হবে, তার সন্তান তাকে ওইভাবে লাথি দিয়ে আরেক জায়গায় চলে যাবে। কারণ দুনিয়াটা ধার উদ্ধারের জায়গা, এই জন্যে সচেতন হওয়া উচিত। হ্যাঁ, প্রশ্নকারিণী যেভাবে বললেন যে ছেলে আর মেয়ে দুজনেই, মানে ছেলে ইন্টারে পড়ে আর মেয়ে ক্লাস 8-এ, এই ক্ষেত্রে বিবাহের ক্ষেত্রে অভিভাবকদের অনুমোদন নাই। বিশেষ করে মেয়ের ব্যাপারটা শরীয়তে 100% নিশ্চিত করতে বলে। মেয়ের অভিভাবক যদি বিয়ে মেনে না নেয় তাইলে শরীয়তে অবশ্যই বিয়ে হবে না, হবে না, হবে না। তবে এখানে আরেকটা জিনিস প্রসঙ্গত বলি, যদি মেয়ে এটা সন্দেহ করে যে তার বাবা, চাচা, ভাই, মামা, তার মানে দাদা, নানা অভিভাবক হবে না, তখন রাষ্ট্রকে যদি অভিভাবক মানে, এই জন্য কোর্টে যদি প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট যদি মেয়ের অভিভাবক হয়ে বিয়ে দেয় তাহলে ওই বিয়েটা জায়েজ হয়। প্রেক্ষাপটটা বললাম। যদি অনেক ক্ষেত্রে আসে, হতে পারে মেয়েটা তার দ্বীনের অথবা তার চরিত্রের সংরক্ষণের জন্যে, অথবা আরও অনেকগুলো কারণ যেগুলো ভালো আছে, অনেক মা বাবা হয়তো জিনিসগুলো গুরুত্ব দেয় না, বুঝে না, আরও অনেক, তখন যদি মেয়ে কোর্টকে অভিভাবক করে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট তাকে অভিভাবক হিসেবে প্রাপ্তবয়স্ক ছেলের সাথে বিয়ে করে দেয়, তাহলে শরীয়তে এটা জায়েজ। সেক্ষেত্রে কি মেয়ের প্রাপ্তবয়স্ক হওয়াটা শর্ত কিনা? না, এটা বাংলাদেশের আইন অনুযায়ী, মেয়ের একটা বয়স হওয়া শর্ত। এবং এটা যেহেতু আমাদের রাষ্ট্র মেয়েকে তার শরীর, তার স্বাস্থ্য, তার মাতৃত্বের মর্যাদা সংরক্ষণ, তার জীবনের নিরাপত্তা সব কিছুর জন্যে বয়সটাকে একটা বিষয় বলেছে, শরীয়ত বলে এটা মেনটেন করা ভালো। জি, একটা প্রশ্ন নেব আমরা। জি দর্শক বলুন। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আমি মামুন বলছি নওগাঁ থেকে। বলুন। একটু কাইন্ডলি কয়েকটা প্রশ্ন করতাম হুজুর। বলুন। যে আমি আমার 1 নম্বর প্রশ্ন হলো যে ইস্তেগফার করার সঠিক বাক্যটি, সঠিক সুন্নাহ বাক্যটি আমি একটু জানতে চাচ্ছি। আর আরেকটা হলো যে পূর্ববর্তী জীবনে অসংখ্য নামাজ ও রোজা আদায় করা হয়নি, সেগুলো আমরা কিভাবে মানে করলে নাজাত পাবো, আল্লাহর কাছ থেকে নাজাত পাবো। আর আয়াতুল কুরসির পূর্বে বিসমিল্লাহ বা আউযুবিল্লাহ করতে হবে কিনা। আর আরেকটা হলো যে নামাজের সিজদায় যদি কোরআনে বর্ণিত দোয়াগুলো যেগুলো আয়াত হিসাবে আছে সেগুলো যদি করা না যায় তাহলে তো অনেক দোয়াই আছে কোরআনে, তো সেগুলো আমরা কিভাবে মানে করবো আর কি। ঠিক আছে, ধন্যবাদ। শুনবো আমরা। আজকে তো শোনা যায় বিশেষ করে গ্রাম অঞ্চল সহ ওখানেই সব চলে বেশি, বা এসব কথাবার্তা হয় বেশি, যে ব্ল্যাক ম্যাজিক করে বিবাহ আটকে রাখা হয়েছে। এই ক্ষেত্রে আসলে কি করণীয়? বলো না, শুধু গ্রামে গঞ্জ না, এখন শহরে এগুলো অনেক ব্যাপক আকারে করছে। কিছু মানুষ বিশ্বাসও করছে, আর কিছু বাস্তবতাও আছে। হ্যাঁ, আসলে জাদু সত্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে সূরাতুল বাকারাতে আমাদেরকে জানিয়ে দিয়েছেন সত্য, যে যদিও ইহুদিরা সুলাইমান আলাইহিস সালামের উপরে অপবাদ দেয়, আল্লাহ তাআলা বলছেন ওমা কাফারা সুলাইমান ওয়ালাকিন্না শায়াতিন কাফারু ইউআল্লিমুনান নাসা সিহর। সুলাইমান আলাইহিস সালাম কুফরি করেন নাই, কারণ জাদু শিক্ষা করা, জাদু দিয়ে উপকার গ্রহণ করা, জাদুকে বিশ্বাস করা সবই কুফরি। কিন্তু সত্য জাদু আছে এবং শয়তানরা জাদু শিখিয়েছে। আল্লাহ তাআলা এটা স্পষ্ট বলেছেন। এমনকি 2 জন ফেরেশতা
হারুত এবং মারুত তারা বাবেল শহরে এসেছিলেন। তারা চ্যালেঞ্জ করেছিলেন যে মানবীয় যৌনতা তাদেরকে দিলে তারা বিভ্রান্ত হবেন না, কিন্তু পৃথিবীতে এসে তারাও বিভ্রান্ত হয়ে যান এবং বিভ্রান্ত হয়ে তারাও মানুষকে জাদুবিদ্যা শিখিয়েছে। তবে বলেছে, আল্লাহ কোরআনে কারীমে বলছেন, হারুত ওয়া মারুত ওমা ইউআল্লিমানি মিন আহাদিন হাত্তা ইয়াকুলা ইন্নামা নাহনু ফিতনাতুন ফালা তাকফুরু, যে তারা জাদু শিক্ষা দিলেও এটা বলতো এটা কুফরি, আল্লাহর সাথে কুফরি করো না, শিখো না, উপকার নিও না, অথবা কাউকে কোনো কিছু করতে যায়ও না। হ্যাঁ, তো কিন্তু হারুত আর মারুত তাদের শাস্তি, তারা উল্টু হয়ে পৃথিবীর ভিতরে তাদেরকে দাবিয়ে দেয়া হয়েছে এবং কিয়ামত পর্যন্ত নিচের দিকে যাবে। ফেরেশতা হলো দুইজন ফেরেশতা, তারা মানবীয় যৌন শক্তি গ্রহণ করে বিভ্রান্ত হয়ে গিয়েছেন জাদুবিদ্যা প্রচারে। সাক্ষাৎ শয়তান এবং এই হারুত মারুতের বাস্তবতা কিন্তু আল্লাহ তাআলা কোরআনুল কারীমে তুলে ধরেছেন আমাদেরকে সতর্ক এবং সাবধান করার জন্য। আর জাদুর ব্যাপারটা স্পষ্ট করতে গিয়ে আল্লাহ এটা বলেছেন যে হা মা ইউফাররিকুনা বিহি বাইনাল মারই ওয়া যাওজিহি, জাদু দিয়ে ওই স্বামী স্ত্রীকে দূরত্ব তৈরি করে দেয়া যায়, অর্থাৎ নাউযুবিল্লাহি মিন যালিক, স্বামী স্ত্রীর মধ্যে বিভেদ অথবা বাদানুবাদ, ঝগড়া অথবা দাম্পত্য সম্পর্ক থেকে বিচ্ছিন্নতা, বিভিন্নভাবে তা করা যায়। তাই যেহেতু ওই মানে বিবাহ হওয়া না হওয়া এটাও স্বামী স্ত্রী হওয়ার বিষয়, তো জাদু দিয়ে এখানেও কিছু দুষ্টামি করতে পারে। এই জন্যে উচিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো জাদু থেকে মুক্তির আমলগুলো করা। এই ক্ষেত্রে দেখুন, স্বয়ং বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ইহুদি নারী জাদু করেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার চুল, দাড়ি আর মাথার চুল নিয়ে ভাঙ্গা চিরুনির মধ্যে 11টা গিট্টু দিয়ে একেবারে খোয়ার নিচে পাথর চাপা দিয়ে রেখেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করেছে ইহুদিরা। আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু থেকে মুক্ত করতে আল্লাহ নাজিল করেন মুআওয়াযাতাইন। আল কোরআনুল কারীমের 113 এবং 114 নম্বর সূরা, সূরাতুল ফালাক, সূরাতুন নাস, এই দুই সূরায় 11টি আয়াত। জিবরিল আলাইহিস সালাম এই 11টি আয়াত 2টি সূরা নিয়ে নাজিল হলেন। আর কুয়ার নিচ থেকে ভাঙ্গা চিরুনির চুলের গিট্টুগুলোর সামনে এক একটি আয়াত পরে ফু দিলেন, খুলে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাদুমুক্ত হয়ে গেলেন। তাই আমাদের উচিত সূরাতুল ফালাক, সূরাতুন নাস সব সময় পরে ফু দেয়া, এবং অবশ্যই 5 ওয়াক্ত নামাজের সময়ে। যে মেয়ে, যে প্রাপ্তবয়স্কা মেয়ে, বিবাহ উপযুক্তা মেয়ে মনে করে যে হতে পারে দুষ্টামি করছে, সে 5 ওয়াক্ত, এমনকি শরীর অসুস্থ হলেও যদি নামাজ না পড়ার মতো অসুস্থতা হয়, তবুও এই নামাজের সময়গুলোতে সূরাতুল ফালাক, সূরাতুন নাস পড়ে ফু দেয়া। যুক্ত করা যায় সূরাতুল ইখলাস, মানে 3 কুল, আরও ভালো হয় 4 কুল পড়লে, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস পড়ে ফু দেওয়া। 2 নাম্বার হলো আয়াতুল কুরসি পড়ে নিজের গায়ে ফু দেওয়া, সূরাতুল বাকারার 255 নাম্বার আয়াত। আর 3 নাম্বার হলো কখনো কখনো বদ নজর দিয়েও এগুলা করে। তাই বদ নজরের মহৌষধ হলো সূরাতুল কালাম, 68 নাম্বার সূরা, কলম নামে যে সূরা, সূরাতুল কালাম 68 নাম্বার সূরার শেষ 2 আয়াত, 51 এবং 52 নাম্বার আয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া ইয়াকাদুল্লাযীনা কাফারু লায়ুযলিকুনাকা বিআবসারিহিম লাম্মা সামি'ুয যিকরা ওয়া ইয়াকুলুনা ইন্নাহু লামাজনুন ওয়া মা হুয়া ইল্লা যিকরুন লিল আলামিন পরে বারবার ফু দেওয়া। আর হ্যাঁ, এর বাহিরে যদি মনে করে যে না অনেক বেশি জাদুগ্রস্ত, তাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি আমল শিখিয়েছেন, তা হলো 7টি সবুজ বড়ই পাতা ভালো করে ধুয়ে মিহি করে পিষে বিশুদ্ধ পানির সাথে মিশিয়ে ওই পানির মধ্যে একবার নামাজের দুরূদ শরীফ, একবার সূরাতুল ফাতিহা, বেজুরবার আয়াতুল কুরসি, বেজুরবার সূরাতুল ইখলাস, বেজুরবার সূরাতুল ফালাক, বেজুরবার সূরাতুন নাস, সবশেষে আবার নামাজের দুরূদ শরীফ পড়ে ফু দিয়ে ওই পানিটা
নিজেরা যে আক্রান্ত বা পরিবার সবাই পান করবে, আর গোসল শেষে ওই এক মগ পানির মধ্যে একটু পানি নিয়ে সমস্ত শরীরে ঢেলে দেবে। এই ধরনের প্রতিদিনের পানি প্রতিদিন শেষ হবে। যদি 7 দিন 11 দিন করে তাহলে জাদুর 14 গোষ্ঠী পালিয়ে যাবে ইনশাআল্লাহ। প্রতিদিন করবে? প্রতিদিন। ধন্যবাদ। আমাদের শেষ প্রশ্ন আজকের, আমরা সময় পাচ্ছি না, যারা বাকি থাকবেন ইনশাআল্লাহ আগামীতে আমরা ইনশাআল্লাহ জবাব দেওয়ার চেষ্টা করব। সুন্নত ও নফল নামাজে সেজদায় দোয়া ইউনুস, আয়াতুল কুরসি ও কোরআনের বিশেষ আয়াত দ্বারা দোয়া করা যাবে কিনা, খুলনা থেকে এক বোন জানতে চেয়েছেন। সেজদায়, এটা ওই মানে মামুন সাহেব তারও প্রশ্ন ছিল যে আসলে সেজদায় গিয়ে কোরআন আল কারীমের দোয়াগুলো পড়তে গেলে আপনাকে দোয়া হিসাবে পড়তে হবে, কোরআনের আয়াত না। যেখানে রব্বানা আতিনা আছে সেখানে বলতে হবে আল্লাহুম্মা আতিনা। কিন্তু অতি সহজ হলো আপনি কোরআনের দোয়াগুলো দিয়ে দোয়া করুন নামাজের শেষ বৈঠকে সালাম ফিরানোর আগে। আর সেজদা এবং রুকুতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো হাদিসের বর্ণিত দোয়াগুলো শিখুন এবং করুন, এটা আমাদের অনুরোধ। সেহেতু সুন্নত নফল কি এটা সকল সুন্নত নফল ফরজ সকল নামাজেই সুন্নায় প্রমাণিত নবীজির শিখানো দোয়াগুলো করা। আর যদি কোরআনের দোয়া করতেই চান তাইলে দোয়া হিসেবে পাল্টে করতে হবে, যেখানে রব্বানা আতিনা সেখানে আল্লাহুম্মা আতিনা ফিদ দুনিয়া পড়তে হবে। এটা একটু কঠিন, কিন্তু এই জন্য সহজভাবে আমাদের বিনীত অনুরোধ হাদিসের শিখানো দোয়াগুলো করুন রুকু সেজদায়। আর সালাম ফিরানোর আগে আত্তাহিয়াতু পড়লেন, দুরূদ শরীফ পড়লেন, দোয়া মাসুরা পড়লেন, চারটি জিনিস থেকে আশ্রয় চাইলেন, তারপরে আপনি কোরআনের সব দোয়া করেন, রব্বানা আতিনা, রব্বানা যালামনা, রব্বানা হাবলানা, সব দোয়া করেন, আলহামদুলিল্লাহ, কোনো অসুবিধা নেই। শুকরিয়া। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, আমাদের হাতে আর সময় আমরা পাচ্ছি না। আপনাকে অসংখ্য ধন্যবাদ শেখ, জাযাকাল্লাহ খায়র, বারাকাল্লাহ ফিকুম। প্রিয় দর্শক, আমাদের সময় শেষ হয়ে গেল। আমাদের মামুন সাহেব সহ আর অনেকে লাইনে আছেন এবং তার প্রশ্নগুলো আজকে জবাব দেওয়ার সুযোগ হলো না। ইনশাআল্লাহ আগামীতে ইনশাআল্লাহ এই বিষয়গুলো জানবো। আল্লাহ পাক আমাদের কবুল করুন, যা জানছি তার জন্য আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি, তা পালন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য সহজ করে দেন। বিদায় নিচ্ছি আজকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।